হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে যে আলোচনা করব সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা একটা ফেসবুকের মেইন পার্টস, যেটা না হলে ফেসবুক থেকে আপনি কখনোই টাকা ইনকাম করতে পারবেন না, বা টাকা ইনকাম করলেও আপনি তা তুলতে পারবেন না। তো আপনারা বুঝতে পারতেছেন যে আমি আজকে আপনাদের সাথে পে আউট নিয়ে কথা বলবো, ফেসবুকের পে আউট সেটিং নিয়ে কথা বলবো। আপনি যখন যে কোনো সেট আপ পাবেন ফেসবুকে, ফেসবুক যখন আপনি প্রফেশনাল মুড অন করবেন, বা কিছুদিন পরে যে আপনি হয়তো স্টার সেট আপ পাবেন, সেই স্টার সেট আপ পাওয়ার সাথে সাথে আপনাকে একটা আপনার পে আউট সেটিং করার জন্য বলবে। আর এরপরে যখন মনিটাইজেশন পাবেন, কন্টেন্ট মনিটাইজেশন, তখনও কিন্তু আপনাকে বলবে পে আউট সেটিং করার জন্য। তো পে আউট সেটিং করার জন্য আপনি অবশ্যই যে আপনার যে অ্যাডমিন, সে যে পেজ বা আপনার প্রোফাইল যে অ্যাডমিন, সেটা প্রথমে চেঞ্জ করবেন না। প্রথম যেভাবে যেটা আছে সেইভাবে আপনি সেট আপ শুরু করবেন। সেট আপ শুরু করার পরে যখন আপনি পে আউট সেট আপটা করবেন নিয়ম অনুযায়ী, তো অবশ্যই দেখবেন যে সেট আপে কোনো ভুল না হয়। সেক্ষেত্রে যে ইনফরমেশনগুলো আপনাকে দিতে হবে, নিজেদের অ্যাড্রেস, তারপর যে ব্যাংক ডিটেলস, তারপর আপনার ট্যাক্স ইনফরমেশন, এগুলো আপনাদের সঠিকভাবে দিতে হবে। ব্যাংকের ইনফরমেশন আপনার অবশ্যই দেখবেন যে ব্যাংকের যে ইনফরমেশন, সুইফট কোড, তারপর অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট হোল্ডার নাম, এগুলো যেন সব সঠিক হয়, কোনো নির্ভুলভাবে হয় যেন। আর অবশ্যই চেষ্টা করবেন যে অ্যাডমিন তার নামেই যাতে অ্যাকাউন্টটি হয়। যে কোনো ব্যাংক হলেই হবে, কিন্তু আপনার দেখবেন যে অ্যাডমিন আর অ্যাকাউন্ট নেম যেন একই থাকে, তাহলে আর কোনো পরবর্তীতে কোনো সমস্যা হবে না। আর অনেক সময় দেখেন যে আপনি হয়তো প্রোফাইল বা পেজ আপনি স্টার সেট আপ করবেন, কিন্তু এটা হয়তো অ্যাডমিন চেঞ্জ করে তারপর আপনি চাচ্ছেন যে সেট আপ করতে, কিন্তু এই ভুলটা করবেন না। এই ভুলটা করলে আপনার হয়তো পে আউট অনেক সময় চলে যেতে পারে। তো এরকম সমস্যা অনেকেরই হয়। তো এরকম কোনো ভুল করা যাবে না। প্রথম সেটিংয়ে আপনি ধৈর্য ধরে সেটিং করবেন। আজকে স্টার সেট আপ আসছে, আপনার আজকেই করতে হবে না। আপনি 6 মাস টাইম পাবেন, এর ভিতরে আস্তে আস্তে করে নেবেন। তাড়াহুড়ো করে কিছুই করতে যাবেন না, তাহলে ভুল হতে পারে। আর সবসময় দেখবেন যে আপনার অ্যাডমিন চেঞ্জ না করতে হয়, কারণ অ্যাডমিন চেঞ্জ করলে সেট আপ করার পরে অনেক সময় বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। আর তাই এই সেট আপ করার ক্ষেত্রে আপনি অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। তো যাই হোক, আপনি যখন সঠিকভাবে আপনার ইনফরমেশন দিবেন, ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন দিবেন এবং ট্যাক্স ইনফরমেশন দেবেন, তারপরে আপনার সেট আপটা কমপ্লিট হয়ে যাবে। আপনাকে তখন ফেসবুকে দেখবে যে সাকসেসফুল সেট আপ হয়ে গেছে। একবার সেট আপ হয়ে গেলে তারপরে আর কোনো সমস্যা নেই, কিন্তু সেট আপ সুন্দরভাবে করতে হবে। তারপরে দেখবেন যে আপনি যে ইনকামটা করতেছেন সেটা আস্তে 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 আপনার পে আউট অ্যাকাউন্টে যোগ হচ্ছে। তো বন্ধুরা, সেট আপ করার সময় অবশ্যই দুইটা বিষয় মাথায় রাখবেন, যে আপনি যখন যে নামের আপনি অ্যাডমিন, সেই নামের ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে, ট্যাক্স তো অবশ্যই সেই নামে থাকতে হবে। আর আর একটা বিষয় হচ্ছে সবগুলা নির্ভুল তথ্য দিতে হবে এবং অরিজিনাল। তো এই বিষয়গুলো আপনি খেয়াল রেখে সেট আপ করবেন, তাহলে আপনার পে আউট সেট আপে কোনো সমস্যা নেই। আর পে আউট সেট আপ নিয়ে অনেক ভিডিও আছে ইউটিউবে, আপনি দেখে নেবেন কীভাবে পে আউট সেট আপ করতে হয়। তো আমার যা মনে হলো আপনাকে জানানোর, যে পে আউট সেট আপ করলে বা অ্যাডমিন চেঞ্জ করলে কোনো সমস্যা হয় কি না, বা এই বিষয় নিয়ে আপনাকে হয়তো জানাই দিলাম। তো আপনি চেষ্টা করবেন অ্যাডমিন সঠিক রেখে আপনি পে আউট সেট আপ করতে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, এইটুকুই বলার ছিল। তো আপনারা যদি আমার কথা ভালো লাগে বা আমার এই ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন
এভাবে আরও ছোট ছোট টিপস আপনাদের সাথে শেয়ার করব আরও নতুন ভিডিওতে। তো সেজন্য বেল আইকনটি অবশ্যই টিপ দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও দিলে আপনি পেয়ে যান সাথে সাথে। তো ভালো থাকবেন। টাটা, বাই বাই।